لكل محتاج. أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. ويقول عز من قائل ثم تاب عليهم ليتوبوا. ويقول ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. ويقول فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. ويقول عز من قائل ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের জন্য, যিনি আমাদেরকে এই মহিমান্বিত জুমার দিনে তার ঘরে মেহমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, এখানে আসার জন্য ইলহাম করেছেন, আসার জন্য তৌফিক দিয়েছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। তার সমগ্র জীবনের প্রতিটি সেকেন্ড মিনিট ব্যয় করে মানব জাতির সেবা করে গেছেন, তাদেরকে সকল কল্যাণের পথ বাতলে গেছেন, অকল্যাণের সকল পথের দিশা দিয়ে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো সৃষ্টির সাথে স্রষ্টার আচরণ। সৃষ্টির সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি আচরণ করেন, তিনি কি চান, কি পছন্দ করেন, তার বান্দাদেরকে তিনি কোন পরিণতিতে দেখতে চান এবং তার সে চাওয়া পাওয়ার প্রক্রিয়া কি, এসব বিষয় নিয়ে বর্তমান মুসলিম উম্মার তিক্ত বাস্তবতাকে সামনে রেখে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু দিশা দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই পথ দেখানো, ইনস্ট্রাকশন দেয়া, কল্যাণ অকল্যাণ, সত্য মিথ্যা, হক এবং বাতিল, মুক্তি এবং ধ্বংসের পথ দেখানো, এটি আমার দায়িত্ব। ইন্না আলাইনা লাল হুদা ওয়া আলাল্লাহি কসদুস সাবিল। সূরা নাহলের 9 নম্বর আয়াতে একই কথা বলেছেন। ভারসাম্যপূর্ণ সিরাতে মুস্তাকিম প্রদর্শন করা, দেখিয়ে দেয়া, এই দায়িত্ব হলো আল্লাহর, কোনো মানুষের নয়।
মানুষ এ দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট জ্ঞান, যথেষ্ট পাওয়ার, যথেষ্ট হিকমা তাদের নেই। এজন্য সমগ্র মানব জাতিকে সিরাতে মুস্তাকিম প্রদর্শনের দায়িত্ব আল্লাহর। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল। যদিও আয়াতের ভিন্ন ব্যাখ্যাও আছে, এই ব্যাখ্যাটি আমরা নিলাম। প্রিয় ভাইরা, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি চার ভাবে তার বান্দাদের সাথে তাদের পথ নির্দেশনার ক্ষেত্রে কাজ করে থাকেন, আচরণ করে থাকেন। এই পৃথিবীর সব কিছুর পেছনে আল্লাহর হাত ক্রিয়াশীল। আমি যে হাত নাড়াচ্ছি, খুতবা দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, আপনারা যে শুনছেন, এটারও সত্ত্বাধিকার, মালিকানা, অদৃশ্য থেকে এই কাজ করিয়ে দেয়া, এটা তারই কাজ, তিনি করছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত। তাদের হাত দেখা যায়, আল্লাহর হাত দেখা যায় না, কিন্তু তাদের হাতকে ক্রিয়াশীল করছেন ওই অদৃশ্য আল্লাহ তার নিজের হাত দিয়ে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা এই তথ্য দিয়েছেন আমাদেরকে। মানুষ তার জীবনের যে কোনো মুসিবত, ঘটনা, দুর্ঘটনার জন্য মানুষের হাত দেখে, মানুষের হাতকে দায়ী করে, আল্লাহর হাত দেখে না। কিন্তু আসলে সবকিছুর পেছনে নির্বাহী হাত কার? আল্লাহর। তিনি যদি অনুমোদন না করতেন, এই আল আমিন জামে মসজিদে একজন মুসল্লিও কোনদিন এসে তার তাসবিহ করার তৌফিক পেত না। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, সূরা নূরের 36 নম্বর আয়াতে সেটাই বলছেন। ফি বুয়ুতিন, এমন সব গৃহে, এমন সব মসজিদে, আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ অনুমোদন করেছেন যে ঘরগুলোর মর্যাদা সমুন্নত করা হোক। ওয়ুযকারা ফীহা ইসমুহু, তার নাম এই মসজিদগুলোতে আলোচনা করা হোক। যেহেতু তিনি আকাশ থেকে অনুমোদন দিয়েছেন যে মাটির পৃথিবীর মসজিদগুলোতে তার নাম আলোচনা করা হবে, তার কথা বলা হবে, তার দিকে আহ্বান জানানো হবে, এই অনুমোদন যেহেতু দিয়েছেন, এই জন্য সারা বিশ্বের মসজিদগুলো সরব আল্লাহর জিকিরে মুখরিত। তিনি অনুমোদন না দিলে কোনো কাজী ইব্রাহিম, কোনো মুসল্লি, কোনো খতিব, কোনো ইমাম, কেউই এই ঘরগুলোতে আসতে পারত না। কিন্তু তিনি অনুমোদন দিয়েছেন বিধায় আমরা পাচ্ছি। আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে আমাদের প্রতিটি সালাতের পেছনে, আমাদের আশার পেছনে, আমাদের খুতবার পেছনে, স্তুতির পেছনে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রথম যে কাজটি করেন, আল হাদিউল বায়ানি, আল হাদিউল বায়ানি, যেমনটা আল্লাহ বলেছেন, হিদায়াত আমার দায়িত্বে। মানব জাতিকে, তার বান্দা বান্দিকে তিনি প্রথমে সৎ পথ, অসৎ পথ বর্ণনা করেন, বয়ান করতে থাকেন। যেমন সূরা আল বাকারায় বয়ান করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের আল্লাহর প্রতি ঈমান আনে, অদৃশ্যের জান্নাতের প্রতি ঈমান আনে, অদৃশ্যের জাহান্নামের প্রতি ঈমান আনে, অদৃশ্য মালাইকার প্রতি ঈমান আনে, অদৃশ্য হয়ে যাওয়া নবী রাসূলগণের প্রতি ঈমান আনে, নাজিল হওয়ার প্রক্রিয়া এখন আর দেখা যায় না এমন সব আসমানি গ্রন্থসমূহের উপর অদৃশ্য ভাবে ঈমান আনে, বয়ান করছেন। আল্লাহ যখন কোনো কিছু বয়ান করেন, আকিমিস সালাহ, সালাত কায়েম করো,
আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ যখন বলেন লা তাকুলুর রিবা, সুদ খেও না, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, যে নফসকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না, ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক পাল্লা দিয়ে পরিমাপ করো। আল হাদিউল বায়ানি, বায়ান করেন। শত শত প্রক্রিয়ায় কোরআন ব্যাপী এই বর্ণনাগুলো রয়েছে। এই বর্ণনাগুলো যখনই আসবে তখনই সৃষ্টির দায়িত্ব হবে আল ইস্তেজাবাহ, তার বর্ণনা, তার ডাকে সাড়া দেয়া। সাড়া দিয়ে তিনি যেটা বলেছেন সেটা তৎক্ষণাৎ বাস্তবায়িত করা। যেমন সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূল, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে আহ্বান করবে এমন কিছুর দিকে, লিমা ইউহীকুম, যা তোমাদেরকে জীবন দান করবে, চিরস্থায়ী হায়াত দান করবে, প্রাণবন্ত করবে, যা তোমাদেরকে পাওয়ারফুল করবে, এমন জীবন বর্ধক হুকুম আহকামের দিকে আল্লাহ আর তার রাসূল যখন ডাকবে, তখন তোমাদের দায়িত্ব হবে সেই ডাকে সাড়া দেয়া, সেটা বাস্তবায়ন করা। আদেশ হলে সেটা পালন করা, নিষেধ হলে সরে যাও। আল্লাহ তাআলা সৃষ্টির সাথে এই প্রথম আচরণটা করেন, তাদেরকে আসমানি গ্রন্থের মাধ্যমে তিনি সৎ পথ দেখান, অসৎ পথ প্রদর্শন করেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দেখিয়ে দিয়েছি দুটো পথ, একটি ভালো আরেকটি মন্দ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে হয় শুকরিয়ার পথ দেখিয়েছি, না হয় কুফরের পথ দেখিয়েছি। এটা শুকরিয়ার রাস্তা, কৃতজ্ঞতার রাস্তা, তাওহীদ একত্ববাদের রাস্তা, ঈমান এবং সাফল্যের রাস্তা। এটা কুফরি, বেঈমানি, আল্লাহদ্রোহিতার রাস্তা, ব্যর্থতার, ধ্বংসের রাস্তা। দুই রাস্তা দেখিয়ে দিয়েছি। সমগ্র কোরআনের এই বায়ান, এই বর্ণনার বিপরীতে আমাদের দায়িত্ব হলো সাড়া দেয়া, পালন করা, বাস্তবায়ন করা। আরবিতে একে বলে আল হাদিউল বায়ানি, বর্ণনামূলক পথ নির্দেশনা। এইটা যদি আমরা করতে ব্যর্থ হই, আমি বা আপনি না করি, আল্লাহ বলেছেন সালাত পড়ো, আমরা পড়লাম না, যাকাত দাও, দিলাম না, সুদ বর্জন করো, করলাম না, ব্যভিচারের কাছে যেও না, আমরা যদি কাছে যাই, এই যে আদেশ নিষেধগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, দ্বিতীয় পর্যায়ে স্রষ্টার আচরণটা আসে আত-তা'দীবুত তারবাবী, তরবিয়ত দেওয়ার জন্য কিছু শায়েস্তাকরণ, শায়েস্তা করার জন্য কিছু শাস্তিমূলক বিধান। বেয়াদবি করলে তাকে আদব শিক্ষা দিতে হবে। দুষ্টকে শিষ্ট বানাতে হলে কিছু তারবিয়তি প্রোগ্রাম আসে। এই পয়েন্টে আসলে বর্তমান মুসলিম জাহানের অবস্থাটা আয়নার মতো সামনে আসবে। মুসলিম জাহানের বর্তমান দুরবস্থা দেখে সবার মনে প্রশ্ন, কেন, কারণ কি, প্রতিকার কি? মুসলিম জাহান যদি আল্লাহর দেয়া প্রথম পয়েন্টে 100% তারা এগিয়ে আসতো, আল্লাহর আদেশগুলো পালন করত, নিষেধগুলো থেকে দূরে সরে যেত, তাহলে দ্বিতীয় স্টেপে আসার প্রয়োজন হতো না। আত-তা'দীবুত তারবাবী, আমাদের গ্রামাঞ্চলে বলে বেতরিবত। কেউ অশিষ্ট হলে, যদি বেয়াদবি করে, বেতরিবত মানে বেতারবিয়ত, তোমার তরবিয়ত হয় নাই, তোমাকে মানুষ রূপে, ভালো রূপে গড়া হয়নি।
তো আল্লাহ তাআলার দ্বিতীয় আচরণটা আসে, যেমনটি আল্লাহ বলেছেন সূরা আল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমার হেদায়েত যদি মেনে না নাও, আল হাদিউল বায়ানের উপরে যদি আমল না করো, কসম করে বলছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষায় ফেলবো, অগ্নি পরীক্ষায় ফেলবো। বিপদ, আপদ, খুন খারাপি, ভূমিকম্প, টর্নেডো, মহামারী ইত্যাদির সম্মুখীন করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খুব নিরাপদে ছিলে, বাড়িটা নিরাপদ, স্বাস্থ্যটা খুব সুন্দর, রোগ ব্যাধি নাই, সন্তান সন্ততি মজুদ, স্ত্রী পরিজন নিয়ে খুব সুখে, রুজি রোজগারও খুব ভালো, বিল্ডিংও আছে, একখান ভালো গাড়িও রেডি আছে, মাঝে মধ্যে বনভোজনেও যাও, সি বিচে বেড়াতে যাও, 5 স্টার হোটেলে উঠে অনেক সুখে আছো। এসব সুখ পেয়ে শুকরিয়া আদায় করো না, রাতকে রাত গপ্প গুজবে কাটিয়ে দাও। আমার সামনে দাঁড়াও না কোরআন নিয়ে, আমার সামনে সেজদা অবনত হও না, তোমার কিছু তারবিয়ত লাগবে। বেয়াদব হয়ে গেছো, কিছু আদব লেহাজ লাগবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই, বান্দারা শোনো, অতি অবশ্যই কিছু নিরাপত্তার পরে এখন কিছু ভয়ের মধ্যে ফেলে দেব। আগের মতো এখন আর ঘুম আসে না, ভয় লাগে, ভয়ার্ত একটা পরিবেশ এসে গেছে। কে কখন মারতে আসে, কে কখন লুট করতে আসে, কোথায় কোন কারখানায় শ্রমিক বিদ্রোহ দেখা দেয়, স্ত্রীর যন্ত্রণায় তার বাঁচলাম না মরে গেলাম মনে হয়, যেন ঘরে ঢুকলে যেন একটা জাহান্নাম। কে করেছেন আদরের স্ত্রীটাকে এত এত জবান দরাজ, এক একটা কথা যেন বল্লম মারতেছে। আগে তো এমন ছিল না, আল্লাহ করেছেন। তোমাকে শায়েস্তা করার জন্য ওকে উপর থেকে এলহাম করে দেয়া হয়েছে যে বেটা খুব সুখে আছে, তো আমাকে ভুলে গেছে, ভেবেছে আমাকে ছাড়াই সুখ করে জীবন কাটাবে, হতে দেব না, আমাকে কষ্ট দিয়ে সুখ করবো, এটা হবে না। শ্বশুর বাড়িওয়ালারা দেখলে ওর দৌড়ায়, আগের মতো সে আদর নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়, চতুর্দিকে ভয়, ব্যবসা লসের ভয় পেয়ে পড়ছে, আবার ডাক্তার বা কি বললো, মারাত্মক কি জানি রোগ হয়েছে, পরীক্ষা নিরীক্ষা পরে রিপোর্ট দিবে, আর একটা ভয় ঢুকলো, পোলাপানের অবস্থা ভালো যাচ্ছে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। তুরস্কের এক ব্যক্তি বিশাল ডেভেলপার কোম্পানির মালিক, হাজার হাজার স্থাপনা, সে বলে শহরের প্রত্যেকটা লোককে আমার একটা বাড়িতে আমি বসবাস করতে দিতে পারবো। কি গৌরব, কি অহংকার! এক ভূমিকম্পে সব চলে গেল, একটা বাড়িও নাই। ভদ্রলোককে দেখা গেল পরের দিন তাঁবুর নিচে, ত্রাণ সংস্থার প্লেট হাতে লাইনে দাঁড়িয়েছে কিছু রুজির জন্য, খাবারের জন্য। বড়াই করো, বিল গেটস 1 সেকেন্ডের নোটিশে তোমাকে বাংলাদেশের ফকির বানিয়ে দিতে পারি। নামটা কাউকে অসম্মান করার জন্য নিচ্ছি না, এটা একটা ধনের প্রতীক হিসাবে ব্যবহার করলাম। একজন সব বিরাট স্থাপনার মালিক, একটা হাইওয়ের মালিক, দুপাশে বিশাল বিশাল বিল্ডিং, এক রাতে সাগর এক থাবা দিয়ে তার সবকিছু সাগরের বুকে টেনে নিয়ে গেল।
ডুবুরিরা গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে আনলো, সেই বিল্ডিং ওভাবেই আছে, হাইওয়ে সেভাবে আছে, তার অফিসের তার তুর টেলিফোন এই সেই সব ওখানে ওইভাবে আছে, কিন্তু সাগরের তলায়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। নোকসানে ফেলে দেব, লস। একেবারে তরতর করে উঠে যাচ্ছিল বাংলাদেশের জমিনের ব্যবসা, প্লট আর ফ্ল্যাটের ব্যবসা। সমস্ত শেয়ারে কারবার করে সব টাকা জমি আর এই প্লট আর ফ্ল্যাটের পিছনে এক রাতের ব্যবধানে কত লক্ষ ব্যবসায়ী, অনেকেই পথের ভিখারি, অনেকে কোটি কোটি টাকা ঋণের বোঝার নিচে পড়ে গেল। বেয়াদবি করেছো না, নেয়ামত পেয়ে আদব রক্ষা করো নাই, ভেবেছ আমি সব, তোমার কিচ্ছু নাই, নাথিং। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কুল মাখলুকাত থেকে আমি নিরাশ হয়ে সমস্ত আশা সমস্ত ভরসা তোমার কাছে অর্পণ করে দিলাম। কারো কাছে কোনো আশা নাই, কারণ আশা করার মতো কিছুই নেই কারো কাছে, সব থিং বলতে কিছুই নেই, তুমি ছাড়া সব নাথিং। নাথিং এর কাছে আমি থিং এর আশা করলে পাবোটা কি? সব কিছুতে আল্লাহর মালিকানা দেখতে হবে। নোকিয়া সেটগুলি যেখানে বানায়, যে কারখানা বানায়, স্যামসাং মোবাইল সেটগুলো যেই কারখানায় তৈরি হয়, আইফোন মোবাইলগুলো যেই কারখানায় তৈরি হয়, কারখানা যিনি বানিয়েছেন, কারখানার প্রোডাক্টগুলো কার? কারখানার মালিকের নয় কি? যেই মালিক আইফোনের কারখানা তৈরি করেছেন, সেখানে যে প্রোডাকশন গুলো হচ্ছে, এই প্রোডাকশনের প্রত্যেকটার মালিকানা কার? ওই কারখানার মালিকের। তাহলে বিশ্ব কারখানা, মহাজগৎ নামক এই কারখানা, মানুষ নামক কারখানার নির্মাতাকে আল্লাহ। এখন মানুষ নামক এই কারখানা থেকে যাই তৈরি হয়, ক্যামেরা তৈরি হোক, এ লাঠি তৈরি হোক, এই যন্ত্র তৈরি হোক, মোবাইল তৈরি হোক, গাড়ি তৈরি হোক, আর মহাকাশ যান তৈরি হোক, উড়োজাহাজ জলজাহাজ তৈরি হোক, যাই তৈরি হোক, এই কারখানাতে তৈরি। এই কারখানার তৈরির মালের সত্ত্বাধিকার, কপিরাইট আইন কার? কার? যিনি এই কারখানার মালিক। বুঝতে কি কষ্ট হয়? দুনিয়ার আইনেই তো বোঝা যায়, মালিক তো তিনি। ফাজলামি করে লাভ কি? আমরা খামাখা পরের দনে পোদ্দারি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর সত্ত্বাধিকার, মালিকানা, ওনারশিপ কার? আমার এই বক্তব্য খুতবার ওনারশিপ কার? এক সেকেন্ড কিছু বলার ক্ষমতা আমার নাই। তিনি যদি ওখান থেকে অনুমোদন সেকেন্ডে সেকেন্ডে করে না দিচ্ছেন, যে এটা বলো, এটা বলো, এটা বলো, এক সেকেন্ড বলারও ক্ষমতা নাই, আপনারও শোনার ক্ষমতা নাই। ওনারশিপ, প্রত্যেকটা খুতবার ওনারশিপ কার? আল্লাহর। প্রত্যেকটা শ্রবণের ওনারশিপ কার? আল্লাহর। কবি সাহিত্যিকদের প্রত্যেকটা কবিতার ওনারশিপ, প্রত্যেকটা থিঙ্ক ট্যাঙ্কদের প্রত্যেকটা থিঙ্কিং এর, প্রত্যেকটা গবেষণার, চিন্তার, জ্ঞানের, সকল কিছুর ওনারশিপ কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটা স্বীকার করলেই তো উনি রাজি খুশি হয়ে গেলেন, যে শুধু এইটুকু জানো যে আমি দেই তোমাকে, আমি খাওয়াই, এটা জানলেই শুকরিয়া হয়ে গেল। শুকরিয়া মানে হলো কৃতজ্ঞতা। কে দিয়েছেন এই সম্পর্কে বিজ্ঞতা, কে দেন এই সম্পর্কে বিজ্ঞতা, কৃতজ্ঞতা। কৃত কাজটা কে করেছেন এটা জানা। আল ইতিরাফু বিল মুহসিন, কে দেয় শুধু স্বীকার করা, শুধু এটা না বলা যে দিয়েছেন আল্লাহ। আমি বললাম যে বাবা সব তো আপনার দান। ফকির নির্ভূত, ফকির নি কোথাকার, তুই এক ফকির নির্ভূত, তুই যারে বাবা ডাকছ সে আরেক ফকির নির্ভূত।
ফকির নির্বুতের কাছে কি আছে? কিচ্ছু নেই। মানুষ একটাই গুণ রাখে, মানুষের গুণ শুধু একটা, আর কোনো গুণ নেই। নাই গুণ, নাই গুণের অধিকারী আমি, মস্ত বড় নাই। যেখানে হাত দিব আমার তো কিছুই নেই, সব এই কারখানার মালিক যিনি, ওনার হাত পা চোখ মুখ বডি, এই যে আবাটা গায়ে দিলাম এইটাও তুলে তালি সব ওনারই গাছ থেকে পাওয়া। যে ব্রেন দিয়ে তৈরি সেটাও ওনার। যে লোহার কারখানা থেকে এগুলো বানানো হয়েছে, লোহাগুলো ওনার, সবই তো ওনার। তোমার কি? শুধু ব্যবহার করছো, শুধু ভাড়াটিয়া ব্যবহারকারী। প্রিয় ভাইয়েরা, তা মুসলিম জাহান আমরা অনেক বেয়াদবি করছি সৃষ্টিকর্তার সাথে। অনেক সুখ তিনি দিয়েছিলেন। মুসলিম জাহান ঘুরলে দেখা যায় কি করে, বড় বড় বিল্ডিং কতগুলি বানিয়ে বসে আছে। বিল্ডিং গুলো বানিয়ে তেলের পয়সা, স্বর্ণের পয়সা, রুজি রোজগারের পয়সা সব শেষ। এরপরে একদিন একটা গন্ডগোল হট্টগোল শুরু হলো, এবার বিল্ডিং ছেড়ে পালাও, কিচ্ছু নেই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সবকিছুতে আমি ঘাটতি ঘটাবো, দেউলিয়া করে দেব। কয়েক সেকেন্ডের নোটিশে কি করবা? কিছু করার নাই। ওয়াবাশশিরিস সাবিরিন। আত্মাদিব উত্তারবাবী, তার বিয়তি এই শিক্ষায় পড়ে অনেকেরই জ্ঞান ফিরে। ক্লাসে কিছু ছাত্র থাকে, ওস্তাদের লাঠি না দেখলে এদের বুদ্ধি খোলে না। আগের যুগে ওস্তাদরা লাঠি রাখতো, লাঠি এখন ব্যবহার করা নিষেধ, আগে ব্যবহারও হতো। হাদিসে আসছে যে বিদ্যালয়ের এক কোনায় লটকায় রাখো, গন্ডগোল করলে খালি দেখাই দিবে, এই সাবধান, দেখিস না কি লটকায় রাখছি এখানে। অনেক ছাত্র আছে ওস্তাদের লাঠি দেখলে মাসালা যেটা বুঝে না ওর বুঝ ফিরে আসে। এখন মুসলিম জাহানের অধিকাংশ স্টুডেন্টরা আমরা এরকম, যে লাঠি ছাড়া, লাঠি না দেখলে বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা এই লাঠিটা ইউজ করছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা পরীক্ষায় পড়ে অবিচল থাকতে পারে ওদেরকে সুসংবাদ দিন, তারা পাশ করলো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, এরা মুসিবত ছাড়া আমার কাছে আসে না। কিছু বন্ধু আছে যখনই হ্যালো করে আমি বুঝি যে একটা বিপদে পড়ছে সে। কিছু টাকা চাইবো, আনার বাবা স্যার একটু আমার ঝামেলা হয়েছে, মানে এটা প্রত্যেকের জীবনে এমন কিছু বন্ধু অবশ্যই আছে যে সে বিপদ ছাড়া কোনোদিন হ্যালো করে না। এগুলি খুব খারাপ বন্ধু, শুধু বিপদের সময় মনে পড়ে তার, আর সুখের সময় ভুলে যায়। আল্লাহ এদেরকে পছন্দ করেন না। হ্যাঁ, তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই, সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সুখের সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখো। ইয়ারিফকা ফি সিদ্দা, তাহলে তোমার দুঃখের সময় তিনি তোমাকে স্মরণ রাখবেন, মনে রাখবেন, সহায়তা করবেন। এটা আল্লাহরও নিয়ম। এখন এই বোকা স্টুডেন্ট গুলো আসতো না আল্লাহর দিকে যদি না এই বিপদের পরীক্ষা না আসতো। এখন বিপদে পড়ছে, এখন কয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যদিও এদিক সেদিক উল্টা পাল্টা চলে গিয়েছিলাম, তো আমরা তো আল্লাহরই, আর আল্লাহর দিকে ফিরে আসবো এটা বিশ্বাস করি। এখন মায়ের খাইয়া ফিরত আসছে, ভালো, তাদিব আদবে কাজ হয়েছে। এটা এক গ্রুপ। বর্তমান মুসলিম বিশ্বে যা দেখেন এটা এই টাইপের, এটা ভালো। আরো একদিন মনে হয় উদাহরণ দিয়েছিলাম, দুইজন রুগী নিয়ে ডাক্তারের কাছে আসলো আত্মীয়রা। একজন রুগী দেখেই ডাক্তার বললেন পরীক্ষা নিরীক্ষা হালকা করে যা খেতে চায় খাইতে দেন, খেতে দেন, কোনো বাধা দেবেন না। আত্মীয়রা তাকে নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে।
ডাক্তার বলল যা খেতে চান খেতে দিন, ওনাকে কোনো বাধা দেবেন না। আত্মীয়রা কাঁদছে কেন? খারাপ কিছু তো বলে নেই। ডাক্তারের এত সুন্দর কথা থেকে একটা মারাত্মক দুঃসংবাদ তারা নিয়েছে যে এই রোগীটা চিকিৎসার অযোগ্য হয়ে গেছে। এই জন্য ডাক্তার সাহেব বুঝেছেন যে তার আর হায়াত নাই, এটা খামাখা ওষুধের পিছনে, অপারেশনের পিছনে পয়সা ব্যয় করে লাভ নাই, নিয়ে যাও, যা যে কদিন বেঁচে থাকে খেয়ে পরে মরে যাক। আর আরেক রোগীকে ডেকে বলল এইটা খেতে পারবা না, ওইটা পারবা না, ইলিশ মাছ না, গরু গোস্ত না, চিংড়ি মাছ না, তারপরে এই ওষুধ খাবা সকালে, এটা বিকালে, এটা এরপরে ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো, বিভিন্ন টেস্ট দিয়া 1 মাস পরে তোমার অপারেশন হবে, আসবা। কতগুলি ঝামেলা দিল, কতগুলি বিপজ্জনক দুঃসংবাদ শোনালো, ব্যয়বহুল। কিন্তু রোগীর আত্মীয়রা হাসতে হাসতে তারা নিয়ে গেল। ওরা কি বুঝলো যে এই আমাদের রোগীটা সৌভাগ্যবান, চিকিৎসার যোগ্য। তাই ডাক্তার সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। একেবারে এক কথায় বর্তমান বিশ্ব মুসলিম জাহান, অমুসলিম জাহান, ওগুলি চিকিৎসার অযোগ্য। খাওয়া দাওয়া ভর্তি করো, সমাজে এইটুকু পাস খাইয়ালো। আর মুসলিম বিশ্ব চিকিৎসার যোগ্য, এগুলির ইঞ্জেকশন দাও, এগুলির করলা খাওয়াও, নিম পাতার ওষুধ যত তিতা সব দাও এগুলিরে। এরপরে দরকার হলে ফ্যাটও ফাড়ো, বাঁচাইতে হবে, কারণ বাঁচার সম্ভাবনা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে আছে তো। ইউনূস আলাইহিস সালামের দুর্বল দোয়া, তিমি মাছের পেটে, হ্যাঁ 150 টন ওজনের তিমি মাছ যে এক বেলায় 4 টন খায়, আর বাচ্চা খায় 300 কেজি। 300 কেজি দুধ তার বাচ্চা খায়, সে নিজে খায় 4 টন। ইউনূস আলাইহিস সালাম কয় টন? উনি তো আমাদের মতো 1.5-2 মণ বা একটু কম বেশ হবে। এই ছোট্ট একজন মানুষ এত বড় তিমি মাছের পেটে কি আবদ্ধ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আরশ থেকে শুনছেন দুর্বল একটা ধ্বনি যেন আসছে, আল্লাহু আকবার। দুর্বল হয়ে গেছে না, মাছের পেটে যেতে ভয়ে কি অবস্থা, আল্লাহু আকবার। সেখান থেকে ডাকটা দিলেন, আল্লাহ তাআলা গ্রহণ করলেন, শুনলেন। প্রিয় ভাইয়েরা, তিমি মাছের উদাহরণ কেন দিলাম? প্রসঙ্গটা কি ছিল তিমি মাছের সাথে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম দ্বিতীয় যে প্রক্রিয়া, হ্যাঁ চিকিৎসার যোগ্য যারা, আল্লাহ তাআলা তাদেরকে কিছু বিপদ দিয়ে, চিকিৎসার তিক্ততা দিয়ে, অপারেশন দিয়ে বাঁচাবার উদ্যোগ নেন। লিদ্দাফে ওয়ালির রাফে, এই শ্রেণীর ইমানদারদেরকে এইসব বিপদ আপদ দেন আল্লাহর দিকে ধাক্কাইয়া নিয়ে আসার জন্য, আর মুসিবত দিয়ে আজর সওয়াব পুরস্কারের মাত্রা বৃদ্ধি করবার জন্য। কত ভালো চান তিনি! তিনি রহমত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন, জান্নাতে নেয়ার জন্যই সৃষ্টি করেছেন। একজন মানুষকেও জাহান্নাম দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেননি। ইল্লা মান রাহিমা রাব্বুকা ওয়ালিযালিকা খলাকাহুম, সূরা হুদের 128 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়ালিযালিকা খলাকাহুম আই ওয়ালির রাহমা, আল্লাহ তাআলা রহমত করার জন্য, জান্নাত দেওয়ার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, সুখী করার জন্যই সৃষ্টি করেছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তুমি হতভাগা হবে, দুঃখ ক্লিষ্ট হবে, এই জন্য তো কোরআন দেয়নি তোমাকে। সুখ দেওয়ার জন্যই, শান্তি দেওয়ার জন্যই, বিত্তশালী করার জন্যই, পাওয়ারফুল করার জন্যই, শক্তিশালী করার জন্যই তোমাকে আমি এই কোরআন দিয়েছি। দুনিয়া আখিরাতে সাকসেসফুল হওয়ার জন্যই এই কোরআন দিয়েছি। আল্লাহ তো এটা চান। এটা গেল দ্বিতীয় পর্ব, সৃষ্টির সাথে স্রষ্টার আচরণ এটা করবেন। এটা চলছে এখন মুসলিম জাহানে, অনেকের ক্ষেত্রে এটা চলছে যে একটু আল্লাহওয়ালা হবেন, একটু আল্লাহর কথা বলবেন, একটু দাড়ি রাখবেন, একটু টুপি মাথায় দেবেন, টাকনোর উপরে প্যান্ট পরবেন, একটু ঘন ঘন মসজিদে যাবেন, তার উপরে পরীক্ষা নিরীক্ষা কিছু আসবে, কারণ চিকিৎসার যোগ্য যে আপনি,
ডাক্তার চিকিৎসা করবেই, এই জন্য ধৈর্য ধরে চিকিৎসাটা কবুল করতে হবে। কবুল করতে রাজি না? আলহামদুলিল্লাহ। এইটা যে কবুল করবে না, ষষ্ঠার এই দ্বিতীয় আচরণটা, তার জন্য 3 নম্বর একটা আচরণ আসবে, আল ইকরামুল ইস্তিদরাজি, পর্যায়ক্রমে তাকে খুব মর্যাদার আসনে আসীন করে দাও। পাপ যখন ছাড়বা না, পুণ্যের পথে যখন আসবা না, সিরাতে মুস্তাকিম যখন ভালো লাগে না, তখন আল্লাহ তাআলা তার পাপাচার সত্ত্বেও তার ধনবল, জনবল, তার স্বাস্থ্য, তার মর্যাদা, তার পদ পদবী, তার পাওয়ার পরীক্ষামূলক মারাত্মক আরেকটা পরীক্ষা ফেলার জন্য বাড়াইতে থাকেন। এটা আল্লাহ বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে এটা যখন ভুলেই গেল, তারবিয়ত কাজ হচ্ছে না, আল হাদিউল বায়ানি তো কাজ হচ্ছে না, কোনোটাই কাজ দিচ্ছে না, তখন আল্লাহ তাআলা তার নেয়ামতের রাস্তা খুলে দিলেন, প্রফিটের রাস্তা খুলে দিলেন, রুজি রোজগারের পথ চতুর্দিক থেকে উন্মুক্ত করে দিলেন। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সকল কিছুর দুয়ার খুলে দিলাম, সকল আনন্দের, সকল বিনোদনের দুয়ার খুলে দিলাম, ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলে দিলাম, মর্যাদার দুয়ার খুলে দিলাম, ক্ষমতার দুয়ার খুলে দিলাম, বিত্তের ধনের দুয়ার খুলে দিলাম, সব দুয়ার খুলে দিলাম। যাও খাইতে থাকো, খেতে খেতে মোটা হয়ে নাও, একেবারে চূড়ান্ত পর্বে যখন যাবা, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, সেই পাওয়ার, সেই ধন, সেই মর্যাদা, সেই পদবী, সেই আনন্দ, সেই পরিবেশ, ছেলে মেয়ে সন্তান, সব কিছু শুধু ইতিবাচক, পজিটিভ, পজিটিভ আর পজিটিভ। এটা পেয়ে আরো বেশি আল্লাহদ্রোহী হয়ে উঠল। মরার আগে, কিছু মানুষ আছে মরার আগে সুস্থ হয়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। গ্রামে দেখতাম অনেক প্রবীণরা বলতো, কয় যে এর স্বাস্থ্য হঠাৎ করে এত ভালো হয়ে গেল, লাগে আর বাঁচবে না। ঠিকই দেখতাম যে 3 দিন পরে নাই, 3 দিন পরে আর নাই। সুস্বাস্থ্য অনেক সময় মারাত্মক দুঃসংবাদ। এটা গ্রাম বাংলায় বলে, বেশি উড়িস না, ওই যে কিনা কয় পাখা গজায়, কিনা কয় উই পোকা, তার ধ্বংস ঘনিয়ে আসলে পাখা গজায়। এগুলি কোরআন সুন্নাহরই ভাব, মানুষের স্বভাবে আল্লাহ জ্ঞানগুলো রেখেছেন। তো ওই জিনিসটা আল্লাহ কোরআন বিশ্বের বিভিন্ন জাতিকে এত বেশি নাজ নেয়ামত, বিভিন্ন ধরনের ধন সম্পদ, পাওয়ার বাড়িয়ে দেন, একেবারে শীর্ষ পর্যায়ে যখন চলে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, হঠাৎ আমি পাকড়াও করি, আর হতাশ নিরাশ কিচ্ছু নাই। 4র্থ দফা হলো একদম ক্লিন, সাফ করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আজকে মুসলিম বিশ্বের বহু দেশ আল্লাহ তাআলার আল হাদিউল বায়ানি গ্রহণ করে নাই, আর তাদিবুত তারবাবিও নেয় নাই। তারপরে আল্লাহ বহুত সুখ শান্তি দিয়ে দিয়েছিলেন, সুখ শান্তি পেয়ে আরো বেশি আল্লাহদ্রোহিতায় মত্ত হয়েছে। আজকে কিছুই নেই, নিজের বাড়িও নাই, নিজের আত্মীয় স্বজনও নাই, ছেলে মেয়ে স্ত্রীও নাই, নিজের দেশও নাই, দেশ হারা, ভিটেমাটি হারা, আপন স্বজন হারা, সবকিছু হারিয়ে দেশ দেশান্তরে ঘুরতেছে। ওমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, একেবারে টোটাল ফাইনাল ছত্রখান করে ছেড়ে দিয়েছি। আপনারা কি চান এমন কিছু? আল্লাহ করুক আমাদের ব্যাপারে। তাহলে আল্লাহ যখন আল হাদিউল বায়ানি দেন, বান্দাদের দায়িত্ব হলো আল্লাহর ডাকে সাড়া দেয়া। দ্বিতীয়, যখন বিপদের
আদব লেহাজ দেয়া শায়েস্তা করার ভূমিকায় যান, তখন দায়িত্ব হলো তওবা করা, ফিরে আসা। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, আল্লাহ তাদেরকে এমন এমন কঠিন বিপদে ফেলে দিয়েছেন, লিয়াতুবু ফেলে দিয়েছেন কেন? যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মুসলিমদের অবস্থা দেখুন, একেবারে জেনোসাইড, একেবারে জাতি বিনাশ, কি গণহত্যা! স্মরণকালের ইতিহাসে এমন দেখি নেই। এগুলি যারা করছে তারা অবশ্যই অপরাধী, আল্লাহ তাদের প্রতিশোধ নেবেন। কিন্তু এই পর্যায়ে যাওয়ার জন্য মুসলিমরা কি কম দায়ী? আমরাও কম দায়ী না। আমাদের সেই নিরাপত্তার যেই গ্যারান্টি আল্লাহ দিয়েছিলেন যে আমার ইবাদত করো, আমি যদি তোমার উপরে গোটা বিশ্বের সাম্রাজ্য তোমার উপর চাপিয়ে দেই, সাম্রাজ্যবাদীরা তোমার সব দখল করে নেয়, তখন কি সাম্রাজ্যবাদীদের ইবাদত করবা? না, সেই কঠিন মুহূর্তেও আমার দিকে আসো, ওদের পদলেহন করতে যেও না। ফাবুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, সেই কঠিন পরিবেশেও ব্রিটিশরা যখন এই দেশ দখল করেছিল, তখনও মুসলিমদের দায়িত্ব ছিল ব্রিটিশদের পদলেহন না করে কার পদলেহন করা? কার দিকে যাওয়া? ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহ, ব্রিটিশদেরকে কে আনছে? ব্রিটিশরা আনে নাই, আল্লাহ বলেন আমি আনাইছি তোদেরকে তরবিয়ত করার জন্য, তরবিয়ত দেওয়ার জন্য। বেশি বেয়াদবি শুরু হয়ে গেছে। আয-যালিম সাউতুল্লাহ, জালিম হলো আল্লাহর বেত, আল্লাহর লাঠি। ইয়ান্তাকিমু বিহ, আল্লাহ এই লাঠি দিয়া ক্রিমিনালদের, অপরাধীদেরকে শাস্তি দেন। যে কোনো জালিম, সাম্রাজ্যবাদী হোক, যে হোক, এরা কার লাঠি? লাঠিরই বকলি কি হবে? লাঠির কোনো দোষ আছে? দোষ তো হলো লাঠির পিছনে যিনি, দোষ না, ওনার তো দোষ নাই, কাজটা তো উনি করাচ্ছেন। কেন করাচ্ছেন? সে কেনটা বুঝে সামলে গেলে, শুধরে গেলে সব ঠিক হয়ে যায়। জালিম হলো সর্বযুগের, জালিমরা হলো আল্লাহর লাঠি। আল্লাহ তাদেরকে দিয়ে ক্রিমিনাল মুসলিমদেরকে কাছে আনার জন্য শায়েস্তা করেন, শাস্তি দেন, পরে ওই লাঠি থেকে আবার প্রতিশোধ নেন। লাঠিরও উপায় নাই যে তুই লাঠি হলি কেন, বুঝেন না? হিটলারকে দিয়ে আল্লাহ তাআলা ইহুদিদের থেকে প্রতিশোধ নিয়েছিলেন, মারাত্মক প্রতিশোধ নিয়েছিলেন। পরে আবার হিটলার থেকেও প্রতিশোধ নিয়েছিলেন। এটা সুন্নাতুল্লাহ, কাজী ইব্রাহিমের কথা না। ভাই দয়া করে আমারা কেউ দোষ দেবে না যে আপনি কি কইলেন, এটা আমার কথা না। কার কথা? এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ তাআলা এটা করেন। তো মিয়ানমারে আজকে যেটা, যারা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, তারা কেন মুসলিম মারার লাঠিতে পরিণত হলো? মুসলিমদের অবশ্যই তাদের ইবাদতের মধ্যে ত্রুটি আছে। আমরা এখান থেকে কি শিখতে পারি? আল্লাহ তাআলা ওখানে এটা ঘটাচ্ছেন বাংলাদেশের কিনারে, কেন এটা কেন ইন্দোনেশিয়ার কিনারে ঘটলো না? বাংলাদেশের কিনারে কেন ঘটছে? এখানে কি আমাদের জন্য সবক নাই? সবক বুঝেন তো? মক্তবে দেখতাম যখন হুজুরে একটারে পিটেছে, আমরা সবাই ভালো গুলি কানতাম, না জানি এই আইলে বুঝি আমার উপরে। শিশুকালে এত ব্রেন ছিল দেখেন। একদিন এমন হলো, হুজুরে একটাকে এমন পিটেছে, সারা মক্তবের আমরা 50-60 জন, কি কান্নার রোল, মনে যেন রোজ কিয়ামত কায়েম হয়ে গেছে এই অবস্থা। কি বুঝতাম ওস্তাদের ওই মায়ের শিক্ষাটা কি। তো এই যে ইরাক, এই যে সিরিয়া, এই যে ফিলিস্তিন, এই যে মিয়ানমার, এই যে দেশে দেশে, বাংলাদেশের সীমান্তের কাছেও এই যে মায়েরগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে, বাংলাদেশি মুসলমানরা শিক্ষণীয় বিষয় আছে না নাই? আল্লাহর ভালো বান্দা হয়ে যান। কেন জানি আজকে খুতবাটা দিচ্ছি জানি না, হঠাৎ করে মনে হলো যে এরকম একটা খুতবা দেয়া দরকার, মনে হয় যেন আমি আমারে দিচ্ছি খুতবাটা, আপনাদেরকে না। আপনাদের আগে আমাকে বলছি যে তুমি ঠিক হয়ে যাও কাজী। কারণ আল্লাহর ইবাদতে ত্রুটি করবা, বেয়াদবি করবা, সাজা আসবে। কারণ তুমি তো আল্লাহর পকেটের লোক।
পকেটের লোকে বেয়াদবি করলে শাস্তিটা নগদ হয়, বেশি হয়। তাহলে আল্লাহ তাআলা প্রথমে হেদায়েত করেন, গ্রহণ না করলে তারবিয়ত করেন, গ্রহণ না করলে সুখের সব রাস্তা খুলে দেন, খুলে দেওয়ার পরে এমন ধরাটা ধরেন কিচ্ছু নাই। আজকের মুসলিম বিশ্বের অবস্থাটা এরকম। প্রিয় ভাইয়েরা, সমাধান কি? সমাধান আল্লাহ বলছেন সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির উপরে আল্লাহ যে নেয়ামতগুলি আল্লাহ তাআলা দেন কখনো চেঞ্জ করেন না। নিরাপত্তাকে ভয় দিয়ে চেঞ্জ করে দেন না, তার বিত্তকে, স্বাচ্ছন্দ্যকে ক্ষুধা দারিদ্র দিয়ে পরিবর্তন করে দেন না, তার ফলে ভরা বাগানকে ফলহীন বাগানে রূপান্তর করেন না, তার পানি ভরা দিঘি, মাছ ভরা বিল, এটাকে পানি শূন্য, মৎস্য শূন্য করে দেন না। এগুলি করেন না যতক্ষণ না তারা তাদের ইখলাসকে চেঞ্জ না করে, যতক্ষণ না তারা আল্লাহ মুখিতাকে পরিবর্তন করে দুনিয়া মুখিতা গ্রহণ না করে। তারা আগে পরিবর্তন করে, নিজের ভেতরের পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ তাআলা বাইরের পরিবর্তনটা ঘটান। সমস্যাটা আমাদের ভেতরে, বাইরে না। বাইরেরটা হলো প্রতিক্রিয়া, মূল সমস্যা কোথায়? ভেতরে। এখন ভেতরে আল্লাহ যে শাস্তি দিচ্ছেন তওবা করার জন্য, ফিরে আসো, ফিরে আসো। ফিরে না আসলে ওই শাস্তি তোমার উপরে আসবে, কেউ বাঁচবে না। কোত্থেকে যে আসবে কল্পনাও করবে না। কারণ আল্লাহ তাআলা এমনই কাজ করেন, ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। শাস্তি এসে এমন পথ থেকে কোনোদিন তারা কল্পনাও করে নাই। অকল্পনীয় পথ থেকে আসবে। এটা সুন্নাতুল্লাহ, কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, কিন্তু শাস্তি আসবে। হঠাৎ সোয়াইন ফ্লু, কে জানতো? সারা দুনিয়া কাঁপিয়ে দেয়। হঠাৎ জিকা ভাইরাস, মাথা ছোট হয়ে যাচ্ছে, কি বিপদ! এত ছোট মাথা দিয়ে করবোটা কি? দুনিয়ার সমস্যা দিন দিন যা বাড়ছে, মাথাটা আরো বড় হওয়া দরকার আস্তে আস্তে। সেখানে মাথাটা হয়ে যাচ্ছে ছোট, করবোটা কি? কে জানতো জিকা ভাইরাসের এই দুর্গতি? হঠাৎ হঠাৎ আসবে, আপনি কল্পনা করবেন না। প্রিয় ভাইরা, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ইবাদত কাকে বলে? নাজাশী বাদশাহ, ইয়ামানের বাদশার কাছে নবীজির সাহাবীরা আশ্রয় নিয়েছিলেন। কুরাইশের মারের তোড়ে ওখানে চলে গিয়েছিলেন। সেখানে আবার কুরাইশের কাফেররা গিয়ে ওনাদেরকে ব্ল্যাকমেইলিং করতে চেয়েছিল যে এরা দুষ্ট লোক, এই লোক খারাপ লোক বলতে চেয়েছিল। নাজাশী তাদের এই প্ররোচনা শুনেন নাই। বলছেন, আচ্ছা তোমরা বলো তো, এরা যে তোমাদের বিরুদ্ধে কথা বলে তোমরা কি আসলে? তখন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন, বললেন, ইয়া আইয়ুহাল মালিক, ও ইয়ামানের বাদশা, কুন্না আহলা জাহিলিয়া, আমরা বড় অন্ধকার যুগের মানুষ ছিলাম। নাবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। অনাকুলুল মাইতা, মৃত জীব জন্তু খেয়ে বেড়াতাম। অনাতিল ফাওয়াহিশ, হেন অশ্লীল কাজ নাই যা আমরা করতাম না। অনাক্তাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। অনুসিউল জাওয়ার, প্রতিবেশীদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাতাম। ওয়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের সবলরা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। এই ছিল আমাদের অবস্থা। হাত্তা বাআসানাল্লাহু ইলাইনা রাসূলান মিন্না, আল্লাহ ওই অবস্থায় আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন, আমাদেরই বংশের ছিলেন যিনি। নাআরিফু নাসাবা, তার বংশ কি আমরা জানি। ওয়াসিদকাহু, তার সত্যবাদিতা আমরা জানতাম। ও আমানাতাহু, তার আমানতদারি আমরা জানতাম। ও ইফফাতাহু, তার সচ্চরিত্রতা আমরা জানতাম। এমন একজন রাসূল আল্লাহ প্রেরণ করলেন। ফাআমারানা, দাআনা ইলা তাওহীদিল্লাহি লিনুওয়াহিদাহু, তিনি আমাদেরকে
আহ্বান জানালেন আল্লাহ তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদী ইবাদতের দিকে। ওয়ান নাখলা মা কুন্না না'বুদ, আমরা তো মূর্তি পাথর পূজা করতাম, এগুলি বর্জনের দিকে আহ্বান জানালেন। ওয়া আমারানা বিসিদকিল হাদিস, আমাদেরকে সত্য কথার আদেশ দিলেন। ওয়া হিফজিল আমানা, আমানত রক্ষার নির্দেশ দিলেন। ওয়া হুসনিল জাওয়ার, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিলেন। ওয়াসিলাতিল আরহাম, রক্তের বাঁধন সম্বলিত আত্মীয়দের সাথে সদ্ব্যবহার, সাহায্য সহযোগিতা নির্দেশ দিলেন। ওয়াল কাফফে আনিল মাহারিমি ওয়াদ দিমা, আল্লাহর যত হারাম আছে সব হারাম বর্জনের নির্দেশ দিলেন। আর রক্তপাত, অযথাই কোনো মানুষের রক্তপাত করাবার কাছ থেকে বিরত থাকা নির্দেশ দিলেন। ইবাদত কি? শুধু সালাত, শুধু যাকাত, ইসলামের শুধু পঞ্চবেনাকে আমরা ইবাদত মনে করছি না। এই পঞ্চবেনার ইবাদতগুলি আপনার জন্য ফলপ্রসূ হবে তখন যখন জাফর ইবনে আবি তালেবের বক্তব্যে ইবাদতের যেই আরেকটা জিনিস আল ইবাদাতুত তাআমুলিয়া, সৃষ্টির সাথে আচরণগত ইবাদতগুলি। সত্য কথা বলো, কারো কোনো আমানত তুমি নষ্ট করো না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করো না, মানুষকে হত্যা করো না, কারোর সাথে কোনো চরিত্রহীনতার কাজ করো না। এই যে লেনদেনের ব্যবহারিক জীবনের ইবাদতগুলো আজকে মুসলিম জাহানে এগুলি কোথায় আমাদের? নবীজি বলছেন যে আমি আমার উম্মতের কিছু সম্প্রদায়কে জানি, ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা তাফিদান, কিয়ামতের ময়দানে মক্কা মদিনার বিশাল বিশাল পাহাড়ের মতো পুণ্য নিয়ে এরা হাজির হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই পাহাড় সম পুণ্য কাজগুলিকে ধুলিবালির মতো উড়িয়ে দেবেন, কোনো মূল্য দিবেন না। সাহাবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা বলেন? আমাদেরকে ক্লিয়ার করেন, স্পষ্ট করেন, যাতে আমরা অজান্তে তাদের মধ্যে না পড়ে যাই। নবীজি বলেন, হুম ইখওয়ানুকুম, এরা তোমাদেরই ভাই। অমিন জিলদাতিকুম, তোমাদেরই মুসলিম শ্রেণীর অংশ তারা। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, ওরা তাহাজ্জুদ পড়ে যেমন তোমরা পড়ো। কিন্তু তাদের সমস্যাটা কি? ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন ঘরে নির্জন হয় তখন যত হারাম কাজ আছে সব হারামের চাবি অন করে দেয়, বাটন টিপে দেয়। এই হাদিসটা যেন আজকের আমাদের জন্য বলা। মসজিদে কি সুন্দর আমরা মুসল্লি, কিন্তু ঘরে গেলে টেলিভিশনের সামনে বা আরো কত আয়োজন ঘরে আছে, কত হারামের আয়োজন করা আছে, কিছুই না জানি। ওখানে কোনো পর্দা নাই, কোনো পুশিদা নাই, চরিত্রর কোনো সচ্চরিত্রতার কোনো চর্চা নাই, কোন রকমের কোনো নৈতিকতার বালাই নাই। সেখানে যা মন্দ সব কিছু তার ঘরের ভিতরে সে হাজির করে রেখেছে, কোনো কাজে আসবে না। এই সালাত যাকাত দিয়ে কোনো কাজ হবে না। ইবাদত শাইরিয়া, পঞ্চবেনার ইবাদতগুলি তখনই কাজ দেবে যখন ব্যবহারিক ইবাদতগুলিও আপনার সঠিক থাকবে। সারাদিন সমাজে, মার্কেটে, বাণিজ্য ক্ষেত্রে, সেন্টারে আল্লাহর ব্যবহারিক দেয়া বিধি বিধানগুলি পালন করে মসজিদে এসে আল্লাহু আকবার বলে দান যে আল্লাহ এতক্ষণ আপনার হুকুমেই চলে এসেছি, এখন কিছু রহমত নিতে আসছি মসজিদে, আমাকে দান করেন, তখন না কাজ হবে। বাইরে এতক্ষণ গন্ডগোল করে এসে যদি এখানে আল্লাহু আকবার বলেন, আল্লাহ কি বলবে? এই তুই এতক্ষণ কি করছিস? পুরস্কার নিতে আসিস এখানে? তোরা যে জানে মারি নাই, এটাই তো তোর শুকরিয়ার বিষয়। আমাদের ব্যাপার তো হলো এটা। অতএব ঠিক হয়ে যান। কাজী ইব্রাহিম, তুমি ঠিক হয়ে যাও, মুসল্লি ভাইয়েরা আপনারাও ঠিক হয়ে যান ইনশাআল্লাহ। ঠিক হয়ে গেলে আল্লাহ তাআলা আর কোন রকমের শাস্তির বিধান দিবেন না। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাbb কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাই বোনেরা, যদি আপনারা পরিবর্তন হন, নিজেকে চেঞ্জ করেন, তাহলে সব কিছুর মানদণ্ড আল্লাহ চেঞ্জ করে দেবেন। আল্লাহ বলেছেন সূরা আল কাসাসের 4, 5, 6 নম্বর আয়াতে, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, নিজেদের দোষের কারণে যাদেরকে এই পৃথিবীতে হীনবল করে দেওয়া হয়েছিল, আমার ইচ্ছা তাদেরকে আমি এহসান করব, আমার নেয়ামত দিয়ে আরেকবার ধন্য করব। ওয়ানাজআলাহুম আইম্মা, বিশ্বের নেতৃত্ব তাদের হাতে তুলে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, পৃথিবীর উত্তরাধিকার তাদের হাতে অর্পণ করব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, পৃথিবীতে সেই দুর্বল হয়ে যাওয়া মুসলিম উম্মাহকে আমি আরেকবার ক্ষমতায় নিয়ে আসব। এটা আল্লাহর ঘোষণা। আপনারা চেঞ্জ হন, মুসলিম জাহান চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবকিছু মুসলিম জাহানের হাতে তুলে দেবেন। আল্লাহ আমাদেরকে নিজেদের পরিবর্তন করার, ভেতর থেকে চেঞ্জ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদের ছোট বড় সবাইকে মাফ করেন, নারী পুরুষ সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করে দিন। আল্লাহ মিয়ানমারের নির্যাতিত বনি আদমগুলিকে আপনি হেফাজত করেন। আল্লাহ, তারা মুসলিম, তারা মানুষও বটে, মানুষ হিসেবেও কি মানুষের কাছে তারা জীবন ভিক্ষা পেতে পারে না? জীবন রক্ষা করার সহযোগিতা তারা পেতে পারে না? অবশ্যই, অন্তত মানুষ হিসেবে সারা বিশ্ব মানবতার দায়িত্ব হলো তাদের জীবনকে হেফাজত করা। আল্লাহ তাআলা মানব জাতিকে তাদেরই ভাই বোনদের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশের মুসলিমদেরকে আপনার বিরাগ ভাজন হওয়ার মতো সকল কাজ থেকে আপনি দূরে সরিয়ে দেন। আল্লাহ, আপনার সন্তুষ্টি ভাজন হওয়ার সকল কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দান করুন, খাঁটি ঈমান দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।